আমাজন রেইনফরেস্ট আমাদের পৃথিবীর সেই অনন্য জঙ্গল যা অদ্ভুত রহস্যে ভরা। এই জঙ্গলগুলোকে পৃথিবীর হৃদয় বলা হয় এবং বিশ্বের সবচেয়ে অদ্ভুত রহস্যময় প্রাণী, বিপজ্জনক তাপমাত্রা, হৃদয় কাঁপানো নদী এবং বিপজ্জনক ঘন ও বিষাক্ত গাছপালা আপনি এই জঙ্গলে পাবেন। তাহলে আসলে এই জঙ্গলের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে এই জঙ্গলে যাওয়া মৃত্যুর মুখে যাওয়ার সমান? এবং এখানকার দৃশ্য অন্য কোনো জগতের দৃশ্যের চেয়ে কম নয়। এই জঙ্গলের গভীরে সত্যিই কি ডাইনোসরের প্রজাতি আজও জীবিত আছে? আসলে এই জঙ্গল কিভাবে তৈরি হয়েছিল? বন্ধুরা, যদি আপনিও জানতে চান তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ এই ভিডিওটি আমরা খুব কষ্ট করে তৈরি করেছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর ৭১% অংশ পানিতে ঘেরা, বাকি ২৯% অংশ স্থলভাগ, কিন্তু এর মধ্যে প্রায় ৩১% অংশ কেবল জঙ্গলের অংশে যায়। কিন্তু বন্ধুরা, খুবই আশ্চর্যের বিষয় এটি যে একদিকে আমরা মঙ্গল গ্রহে পৌঁছানোর চেষ্টা করছি এবং অন্যদিকে আমাদের নিজের পৃথিবীর রহস্যগুলো সম্পর্কে এখনও অজানা। এমনই পৃথিবীতে বিদ্যমান অসংখ্য রহস্যের মধ্যে একটি হলো আমাজনের জঙ্গল, যা এতটাই বিশাল এবং ঘন যে যদি এটি কোনো দেশ হতো তাহলে বিশ্বের ৯ম বৃহত্তম দেশ হতো। আমাজনের জঙ্গল একটি নয়, বরং মোট ৯টি দেশে ছড়িয়ে রয়েছে। এর সবচেয়ে বড় অংশ ব্রাজিলে ৬০%, পেরুতে ১৩%, কলম্বিয়ায় ১০% এবং এরপরেও ৫টি দেশে ছড়িয়ে রয়েছে। আপনি কি জানেন আমাজনের জঙ্গলে প্রায় ৪০০ কোটিরও বেশি গাছপালা রয়েছে এবং এই গাছগুলো এতটাই বড় এবং ঘন যে এখানকার মাটি সূর্যের আলোর জন্য তৃষ্ণার্ত থাকে। সূর্যের রশ্মি মাটিতে পৌঁছাতেই পারে না। এখানকার গাছগুলো এতটাই ঘন এবং পুরো বিশ্বের ৬২% রেইন ফরেস্টের অংশ কেবল আমাজনের জঙ্গল থেকে আসে। আপনি বুঝতে পারেন যে আমাজন রেইন ফরেস্ট আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বন। এই বনটি প্রায় ৬.৫ মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় ছড়িয়ে রয়েছে। এই এলাকা এতটাই বড় যে এতে পাকিস্তানের মতো ৭টি দেশ, ভারতের মতো ২টি দেশ এবং দুবাইয়ের মতো ১৫৭টি দেশ ফিট হতে পারে। আরও অবাক করার বিষয়, পুরো বিশ্বের ২০% অক্সিজেন এই জঙ্গল একাই সরবরাহ করে। এই কারণে আমাজন জঙ্গলকে আমাদের পৃথিবীর হৃদয় বলা হয়। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভেতরে ততটাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এই জঙ্গলে এত রহস্য লুকিয়ে রয়েছে যে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সেগুলো সমাধান করতে পারেননি। WWF এর একটি রিপোর্ট অনুসারে ১৯৯৯ থেকে ২০০৯-এর মধ্যে প্রতি ৩ দিনে আমাজনের বৃষ্টিবনে একটি নতুন গাছ বা প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয়েছিল। বন্ধুরা, আপনারা হলিউড মুভিতে অনেক বড় বড় প্রাণী যেমন অ্যানাকোন্ডা ইত্যাদি নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবীতে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় সাপটি কত ফুটের এবং এটি এখন কোথায় পাওয়া যায়? আপনি কি কখনো ভেবেছেন যে ১ ইঞ্চি ছোট দেখতে মাকড়সা ৬ ফুট বড়ও হতে পারে? এবং এত বড় মাকড়সা আসলে কোথায় থাকে? আর এই জঙ্গলে এমন আদিবাসীও বাস করে যাদের বাইরের দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বন্ধুরা, এই সব রহস্য বিশালকায় জঙ্গল আমাজনে রয়েছে। নাম্বার ৭, এই জঙ্গলে একটা ফুটন্ত নদী রয়েছে। বন্ধুরা, আপনারা নানা ধরনের নদীর কথা শুনেছেন, কিন্তু কখনো কি ফুটন্ত নদীর কথা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আজ শুনে নেন, কারণ এই ফুটন্ত নদী আর কোথাও নয়, বরং আমাজনের জঙ্গলেই পাওয়া যায়। সোনাই টিমস নামের এই নদীকে আসলে ফুটন্ত নদী বলাই বেশি উপযুক্ত হবে। এই নদীর দৈর্ঘ্য ৬.৪ কিলোমিটার। এই নদীতে যে কেউ গেছে সে কখনো বাঁচতে পারেনি, আর বাঁচবেই বা কীভাবে? কারণ এর তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা মিনিটের মধ্যে যে কোনো মানুষকে ফুটিয়ে রাখতে পারে। এ থেকে আপনি আন্দাজ করতে পারেন যে এই নদীকে বয়েলিং বলা হয়। আপনাকে জানিয়ে রাখি, এই নদীর পানি এতটাই ফোটে যে আশপাশে বসবাসকারী লোকেরা এর পানি দিয়ে চা এবং ডিম পর্যন্ত তৈরি করতে পারে। এই নদীতে গবেষণা করা ভূতাত্ত্বিকদের মতে যদি কেউ আধা সেকেন্ডেরও কম সময়ের জন্য এই নদীর পানিতে হাত ডুবিয়ে রাখে তাহলে হাতে ৩য় ডিগ্রির পোড়া ক্ষত হতে পারে। বিজ্ঞানীদের মতে এমন কোনো ফুটন্ত নদীর অস্তিত্ব থাকা অসম্ভব। নাম্বার ৭, হাঁটতে পারা গাছ। বন্ধুরা, আপনারা সবাই হলিউড ছবিতে গাছ হাঁটতে দেখেছেন, কিন্তু যদি আমি আপনাকে বলি যে এমন গাছ সত্যিই আছে, তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করবেন? না, তাই না? কিন্তু বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে আমাজনের জঙ্গলে কাশাপুরা নামের এমন হাঁটতে পারা গাছ পাওয়া যায় যা সত্যিই হাঁটতে পারে। তবে এই গাছগুলো হলিউডের কাল্পনিক ছবির দানবদের মতো দ্রুত হাঁটে না, কারণ এদের হাঁটার গতি খুবই ধীর। তবে হ্যাঁ, এরা সময়ের সঙ্গে তাদের জায়গা থেকে সামনে এগিয়ে যায়। এর সবচেয়ে বড় কারণ হলো
এই গাছগুলো সেই দিকে এগিয়ে যায় যেই দিক থেকে সূর্যের আলো আসে। এই কারণে এদের নতুন শিকড় সামনের দিকে তৈরি হতে শুরু করে এবং ধীরে ধীরে পেছনের শিকড়গুলো শেষ হয়ে যায়, এবং এই কারণে এই গাছগুলো সামনের দিকে এগিয়ে হাঁটতে দেখা যায়। এই কারণেই এদের হাঁটা সম্ভব হয়। নম্বর 6, রহস্যময় উপজাতি। বন্ধুরা, আমাজন জঙ্গলে কেবল প্রাণীর জন্তু নয়, আদিবাসী মানুষও বাস করে। এদের মধ্যে কিছু আদিবাসী উপজাতি এমনও আছে যারা জঙ্গলের কিনারে বসতি স্থাপন করেছে এবং তাদের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু কিছু এমনও আছে যাদের দুনিয়া আমাজন জঙ্গল এবং মাটির মধ্যেই সীমাবদ্ধ। এরা খুব ভেতরে থাকে, যেখানে আমরা প্রযুক্তিতে 10 পা এগিয়ে চলছি সেখানে তাদের প্রযুক্তির পও জানা নেই। তারা এখনও একটি পুরনো সময়ের জীবনযাপন করছে, যেখানে তারা প্রাণী মেরে আগুনে পুড়িয়ে খায় এবং গাছের পাতা দিয়েই তাদের পোশাক তৈরি করে। জঙ্গলের একেবারে ভেতরে বসবাসকারী এই আদিবাসীরা না মানুষের সম্পর্কে জানে, নয় বা জানতে চায়, এবং ভুলবশত যদি কেউ এই জঙ্গলে পৌঁছে যায় তাহলে তার নাম নিশানাও পাওয়া যাবে না, কারণ এখানে বসবাসকারী অধিকাংশ প্রজাতি কোনো দানবের চেয়ে কম নয়। এবং আপনি নিজেই ভাবুন, যারা আমাজনের মতো বিপজ্জনক জঙ্গলে টিকে আছে, সাপ, বিচ্ছু, অজগর, মগরের মতো প্রাণী মেরে ফেলে দেওয়া এবং তাদের কাঁচা খেয়ে ফেলা যাদের বাঁ হাতের খেল, তারা বাইরের মানুষের কি অবস্থা করে। তাই এই জঙ্গলে যাওয়া সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, কারণ যতজন এই আদিবাসীদের সম্পর্কে জানতে গিয়েছিল তাদের সবাইকে এরা মেরে ফেলেছে। এদের অনেক ছবিও হেলিকপ্টার দিয়ে এবং লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে, যেখানে এই লোকেরা প্রথমবার দেখা গেছে। ছবিতে স্পষ্ট দেখা যায় যে এখানকার লোকেরা তীর ধনুক হাতে রয়েছে। ছবিতে দেখা গেছে যে আদিবাসীরা বিমানের ওপর তীর এবং ভাল্লা দিয়ে হামলা করার জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে। সম্ভবত তারা বিমানকে একটি বড় পাখি মনে করছে যা তাদের উপর হামলা করতে পারে, অথবা এই উপজাতির লোকেরা বাইরের লোকদের একটি হুমকি হিসেবে দেখে এবং যখন কেউ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তখন তারা তীর দিয়ে হামলা করে। এখনো পর্যন্ত কেউ তাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারেনি, কারণ আমরা তাদের ভাষা জানি না আর তারাও আমাদের ভাষা বুঝতে পারে না। নম্বর 5, বুলেট পিঁপড়া। আমাজন ফরেস্টে পিঁপড়ের এমন একটি প্রজাতি পাওয়া যায় যা অত্যন্ত ভয়ঙ্কর। এটি 4 সেন্টিমিটার লম্বা, বিশ্বের সবচেয়ে বড় পিঁপড়া বুলেট পিঁপড়া নামে পরিচিত। এটি এমন একটি পিঁপড়া যার সঙ্গে আপনি কখনোই ধাক্কা খেতে চাইবেন না, কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় পিঁপড়া এবং অন্যান্য পিঁপড়ের বিপরীতে এটি কলোনিতে নয় বরং একা থাকে। এটি এতটাই মারাত্মক যে যদি এটি একবার কাউকে কামড়ায় তাহলে গুলির মতো ব্যথা হয়। এই কারণেই এই বিপজ্জনক পিঁপড়ার নাম বুলেট পিঁপড়া রাখা হয়েছে। এই পিঁপড়ের কামড়ের ব্যথা 24 ঘন্টা থাকে এবং এই সমস্ত ঘন্টার মধ্যে ব্যথা একই রকম থাকে। নম্বর 4, পয়জন ডার্ট ফ্রগ। বন্ধুরা, যদি আপনাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনার মনে অনেক বড় প্রাণীর কথা আসবে, কিন্তু বন্ধুরা, এটি আমাজন। এখানে 4 সেন্টিমিটারের প্রাণীও আপনার জীবন নিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি আমাজনে পাওয়া বিষাক্ত ব্যাঙের প্রজাতি সম্পর্কে। আমাজনের জঙ্গলে প্রায় 120 ধরনের বিষাক্ত ব্যাঙ পাওয়া যায়। উজ্জ্বল সোনালী রঙের এই ব্যাঙগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু একটি ব্যাঙে প্রায় 10 জন মানুষকে মারার মতো বিষ থাকে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে এই ডার্ট ফ্রগ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটি। এগুলো বিভিন্ন রঙে পাওয়া যায় এবং বৃষ্টির দিনে এগুলো সবচেয়ে বেশি দেখা যায়। বিজ্ঞানীদের মতে এই ব্যাঙগুলো আমাজনের জঙ্গলে অন্য বিপজ্জনক প্রাণীদের থেকে বাঁচাতে বিষাক্ত হয়, কিন্তু এদের বিষের আসল কারণ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেননি। নম্বর 3, জায়ান্ট স্পাইডার। বন্ধুরা, আপনি সায়েন্স ফিকশন মুভির সেই মাকড়সাটিকে কিভাবে ভুলতে পারেন যে তার একটি আঘাতে পুরো শহরে তাণ্ডব চালানোর জন্য পরিচিত? এটি জেনে আপনি নিশ্চয়ই ধাক্কা খাবেন যে সায়েন্স ফিকশন মুভির বিপজ্জনক মাকড়সার মতো মাকড়সা আমাজনের জঙ্গলে সহজেই হাঁটতে দেখা যায়। আমাজন জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের মতে আমাজন জঙ্গলে 6 ফুট লম্বা মাকড়সা দেখা গেছে। এই মাকড়সা এতটাই বিপজ্জনক যে এটি নিজের বাচ্চাদেরও মেরে ফেলে। আমাজন জঙ্গলে এত বড় মাকড়সা সম্পর্কে এই কথা কতটা সত্য এর সম্পর্কে এখনও কোনো পাকা প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এত বড় এবং বিপজ্জনক জঙ্গলে এত বড় প্রাণীর পাওয়া যাওয়া কোনো বড় বিষয় নয়, কারণ এটি সেই জায়গা যেখানে মানুষের পৌঁছানো খুবই কম। নম্বর 2, জায়ান্ট স্নেক। বন্ধুরা, এই জঙ্গলে কেবল এখানকার প্রজাতিগুলোই নয়, বন্য প্রাণীদেরও কম ভয়ঙ্কর নয়। বন্ধুরা, আপনারা অ্যানাকন্ডা সাপের কথা তো শুনেছেন, যাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপ বলা হয়। আপনাকে জানিয়ে রাখি, এই সাপটিও আপনি বিশ্বে কেবল আমাজনেই পাবেন। বিজ্ঞানীদের মতে অ্যানাকন্ডা সাপের সর্বোচ্চ দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হতে পারে, কিন্তু আপনারা সবাই জেনে অবাক হবেন যে 1906 সালে পার্সি ফ্যাক্ট নামে একজন ব্রিটিশ আমেরিকান অভিযাত্রী জানিয়েছিলেন যে তিনি আমাজন জঙ্গলে 70 ফুট লম্বা সাপ দেখেছেন। আমাজন জঙ্গলে এত লম্বা সাপের থাকা নিজেই একটি বড় আশ্চর্যের বিষয়,
কিন্তু তিনি যখন তার এই দাবি প্রমাণ করতে পারেননি, তখনই তার এই জঙ্গলে রহস্যময়ভাবে মৃত্যু হয়েছিল, যার রহস্য আজও অমীমাংসিত। নম্বর 1, এলিয়েন। আমাজনের জঙ্গলে মানুষের দ্বারা অনেক রহস্যময় জিনিস দেখা গেছে। এমন একটি রহস্যময় জিনিস হলো উড়ন্ত চাকতি, যা আমাজনের ওপরে প্রায়ই উঠতে দেখা গেছে। অনেকের বিশ্বাস যে আমাজনের জঙ্গল অনেক স্যাটেলাইটের লুকানোর প্রধান জায়গা, এবং কিছু লোক এমনকি এখানে এলিয়েন দেখার দাবিও করেছে। 2011 সালে দুজন ব্রিটিশ পর্যটক ব্রাজিল আমাজন ফরেস্ট ঘুরতে গিয়েছিল। জঙ্গলে এই পর্যটকরা ভুলবশত এমন একটি ছবি তুলেছিল যে বিজ্ঞানীদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল। তাদের তোলা একটি ছবিতে জঙ্গলে একটি এলিয়েনের মতো আকৃতি স্পষ্ট দেখা যায়, যার পেছনে কয়েক মিটার দূরে একটি গোলাকার আলো জ্বলছিল। কিন্তু বন্ধুরা, আমাজনের জঙ্গল যতটা বিপজ্জনক, আমাদের পৃথিবীর জন্য ততটাই প্রয়োজনীয়। কারণ একদিকে পুরো বিশ্বের 20% অক্সিজেন এই জঙ্গল থেকে নির্গত হয়, অন্যদিকে বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে আমাজনের জঙ্গলে এমন অনেক ঔষধি গাছ রয়েছে যা বিশ্বের বড় বড় রোগের চিকিৎসা এক মুহূর্তে করতে পারে, এবং এই ঔষধি গাছ খেয়ে আপনি 200 বছরেরও বেশি জীবিত থাকতে পারেন। এর সঙ্গে যদি আপনি মনে করেন যে আপনি আমাজনের জঙ্গলে গবেষণা করে সফল হতে পারেন, তাহলে আপনার ভুল ধারণা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।